আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আমি হাসান। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকের ক্লাস হবে লাখপতির সূত্র সম্পর্কে। আমি বিগত ক্লাসে 11টি সূত্র দিয়েছি। দুটি ক্লাসে, এবার আজকের ক্লাসে আমি 5টি সূত্র দিয়েছি। আপনারা ভিডিওটি না টেনে মনোযোগ সহকারে দেখবেন এবং খাতায় নোট করে রাখবেন। অবশ্যই আপনারা এই অঙ্কগুলো যদি করেন, অবশ্যই আপনাদের বিভিন্ন সরকারি বেসরকারি চাকরি, যেমন প্রাইমারি, নিবন্ধন, বিভিন্ন ব্যাংক রিলেটেড যেসব চাকরি আছে, অবশ্যই লাখপতি সম্পর্কে অঙ্ক থাকে। সেক্ষেত্রে আপনারা আমরা এই সূত্রগুলো অবশ্যই মনোযোগ সহকারে দেখে খাতায় নোট করে রাখবেন। তো যেখান থেকে আসে, দেখা যাচ্ছে অনেক সময় দেখা যাচ্ছে যে আমরা ফেসবুক, ইউটিউবে অনেক ভিডিও দেখি যে শর্টকাট কখনো মানুষের লাইফে মুক্তি আনতে পারে না। যারা শর্টকাট নিয়ে পড়ে আছেন তারা আপনারা রিটার্নে পাস করতে পারেন, প্রিলিমিনারি যেভাবে কোয়ালিফিকেশন করতে পারেন, কিন্তু রিটার্নে আপনারা যা পাস করতে পারেন না। যারা এই শর্টকাট নিয়ে ভাবেন তারা হচ্ছে দেখা যাচ্ছে যে 14 থেকে 15তম গেট বা 18-19তম গেটে চাকরির জন্য আপনাদের ডেভেলপমেন্ট হতে পারে। আর ভালো চাকরি আপনারা আশা করা যায় না, যেহেতু বেসিক করলে আপনারা সব জায়গা থেকে আপনারা ফিট। দেখা যায় এখন যে বর্তমান পরীক্ষা হচ্ছে, এই পরীক্ষাগুলো দেখা যাচ্ছে যে আপনাদের রিটার্ন পরীক্ষা হয়, রিটার্নে মার্কস তোলা খুব টাফ। সেই ক্ষেত্রে আমি যে সূত্রগুলো দিয়েছি অবশ্যই আপনারা খাতায় নোট করে রাখবেন। আর আপনারা আমার এই সূত্র আজকের ক্লাসে আমার সাথেই থাকুন। শতকরা লাভ ও ক্ষতি নির্ণয়ের সূত্র। শতকরা লাভ ও ক্ষতি নির্ণয়ের সূত্র দেখেন, কমিশন বা ছাড়, যখন একটা জিনিসের ছাড় দিবেন বা কমিশন দিবেন, সেক্ষেত্রে কিভাবে বের করা লাগবে? তাহলে মূল্য টাকা, যে টাকার মূল্য দিতে হবে সেই টাকার মূল্য, আর হচ্ছে প্রথম হ্রাসকৃত মূল্য, প্রথম কি হ্রাসকৃত মূল্য ডিভাইডেড কত হবে 100 গুণন দ্বিতীয় হ্রাসকৃত মূল্য। প্রথম হ্রাসকৃত মূল্য আর হচ্ছে দ্বিতীয় হ্রাসকৃত মূল্য ডিভাইডেড 100, এই দ্বারা ক্যালকুলেশন করলে আপনার কমিশন বের হয়ে আসবে বা ছাড় বের হয়ে আসবে। দেখা যাচ্ছে বিভিন্ন রেস্টুরেন্ট, বিভিন্ন দেখা যাচ্ছে কফি হাউস, তারপরে দেখা যাচ্ছে বিভিন্ন শপিং মলে কমিশন। তাহলে কমিশনটা যদি আপনি বের করে ফেলেন, তখন সে আপনি ও বলে দিলে আপনি বের করতে পারবেন। তাহলে দেখেন, দ্বিতীয় হিসাবকৃত মূল্য কি, দ্বিতীয় হিসাবকৃত মূল্য কিভাবে বের করবেন? বর্ধিত মূল্য, যে মূল্য বৃদ্ধি আছে, গুণন হ্রাসকৃত মূল্য। তো দুটা মূল্য কি করবেন? গুণ করার পর ডিভাইডেড কি 100 দিয়ে ভাগ দিবেন, ভাগ দেওয়ার পর কি 100% দিয়ে গুণ করবেন, তাই আপনাদের অঙ্কটা হয়ে যাবে। তাহলে দেখেন, শতকরা ব্যবহার হ্রাস, শতকরা কি, শতকরা ব্যবহারের হ্রাস কত সেটা যদি বের করতে চান, সেক্ষেত্রে শতকরা বৃদ্ধি ডিভাইডেড বর্ধিত মূল্য গুণ কত 100। তাহলে শতকরা বৃদ্ধি যখন হ্রাস বের করবে, শতকরা বৃদ্ধি উপরে যাবে, নিচে থাকবে বর্ধিত মূল্য গুণ 100%। তাহলে দেখেন, শতকরা ব্যবহারের বৃদ্ধি, শতকরা ব্যবহারের কি বৃদ্ধি, কোনো কিছু শতকরা ব্যবহার করতেছেন, এটা কত পার্সেন্ট আপনি ব্যবহার করছেন সেটা যদি বের করতে চান, সেক্ষেত্রে আপনারা শতকরা হ্রাস ডিভাইডেড হ্রাসকৃত মূল্য, কি বললাম, শতকরা হ্রাস দিতে হবে, তারপরে কি করতে হবে, হ্রাসকৃত মূল্য দিতে হবে শুনুন 100। এতে ক্যালকুলেশন করলে অবশ্যই আপনারা শতকরার ব্যবহারের বৃদ্ধি পেয়ে যাবেন। তারপরে দেখেন ক্রয় মূল্য, ক্রয় মূল্য ক্রয় মূল্যটা কিভাবে বেশি, যে মূল্যটা বেশি হবে সেই মূল্যটা দিবেন। তারপরে দেখেন নিচে যে লাভ যোগ ক্ষতি, লাভ যোগ ক্ষতি গুণন কত 100%, গুণ কি দিবেন 100% দিবেন, তাহলে অঙ্কটা আপনারা ক্রয় মূল্য পাবেন। আমি ক্রয় মূল্য আর একটা দিচ্ছি, ওটা আর এটা অবশ্যই দুইটা সমন্বয় করে করবেন। অবশ্যই আপনাদের আর কোনো সমস্যা হবে না। লাভ ক্ষতি সম্পর্ক থেকে যারা পরীক্ষা দেন তারা বুঝতে পারেন যে লাভ এবং ক্ষতি থেকে অবশ্যই প্রতি বছর চাকরিতে আসে মানে 100% আসে। সেক্ষেত্রে আপনার এই সূত্রগুলো অবশ্যই খাতায় নোট করে রাখবেন। আর ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন। আর আপনি যদি শেখেন, আপনার অন্য ভাইকে শেখার সুযোগ করে দিবেন। এটাই হচ্ছে আপনাদের কাছে আমার আশা। আর আপনারা ভালো থাকবেন। পরবর্তীতে ভিডিওর যদি কোনো প্রয়োজন হয় আপনাদেরকে জানাবেন। আমরা যে কোনো অঙ্ক, যে কোনো বিষয় আমরা সলিউশন করার চেষ্টা করব। আমাদের কমেন্ট বক্সে জেনে রাখবেন।